আসসালামু আলাইকুম। আজকে আমাদের টপিকটা হবে ডিটারমিনেন্ট আসলে কি। আমরা লাস্টের ভিডিওটা, যেটার লিঙ্কটা আমি দিয়ে দিব আবার, দেখছিলাম যে ম্যাট্রিক্স জিনিসটা আসলে কি। এরপর আমরা ইন্টারে যেটা শিখি সেটা হচ্ছে কি ডিটারমিনেন্ট দিয়ে কী কী করা যায় না করা যায়। তো একটু পুরোনো জিনিসপত্র মনে করে তারপরে আসি। সেটা হচ্ছে আমরা পড়ছিলাম যে ধরে নিলাম একটা সিস্টেম হচ্ছে কোঅর্ডিনেট সিরিজ, যেখানে যেমন এখানে আমার নীল কালারে যেগুলো আঁকা আছে সেটা হচ্ছে কি, আমি আগের ভিডিওতে বলছিলাম যেটা হচ্ছে কি পৃথিবীর সিস্টেম, কার্টেসিয়ান। আর লাল কালারে যেটা আঁকা আছে এটা মঙ্গল গ্রহের একটা সিস্টেম, যেটার মধ্যে দৈর্ঘ্য বরাবর এক্স অক্ষ বরাবর 3 ঘর হচ্ছে গিয়ে ওদের এক এককের সমান, আর ওয়াই অক্ষ বরাবর 2 ঘর হচ্ছে গিয়ে ওদের ওয়াই অক্ষ বরাবর এক এককের সমান। তো এখানে কোঅর্ডিনেট সিস্টেমগুলো দেখানো আছে। তো ওদের সাপেক্ষে এটা যদি 1 1 বিন্দু হয়, তাহলে আমাদের সাপেক্ষে এই বিন্দুটা এবার 3 2 বিন্দু, যেটা আশেপাশের মিলাইলে দেখা যায়। তো আমরা পড়ছিলাম যে আমাদের যে কোঅর্ডিনেট সিস্টেম, ম্যাট্রিক্স ছিল কি এই থেকে বিতে যাওয়ার জন্য একটা ওয়ে। কীরকম ছিল কথাটা আমি একটু কালার দিয়ে বোঝাই। আমি ধরে নিলাম আমাদের বি সিস্টেম বি সিস্টেমটা হচ্ছে কি মার্শিয়ান সিস্টেম, আর এ সিস্টেমটা হচ্ছে আমাদের নিজস্ব সিস্টেম। তো বি সিস্টেমে আমাদের যে বিন্দুটা ছিল 1 1, সেটা লাল কালিতে লেখা উচিত। বি সিস্টেমে যে বিন্দুটা ছিল হচ্ছে কি 1 1, এটাই এ সিস্টেমে এসে হয়ে গেছে 3 2। তাহলে আমরা দেখছিলাম যে এটার জন্য আমরা একটা ম্যাট্রিক্স তৈরি করি, এটার ট্রান্সফরমেশন ঘটানোর জন্য। ট্রান্সফরমেশনটার মধ্যে ওয়ান বি বি সিস্টেম যেটা ছিল মার্শিয়ান সিস্টেম, ওই বি সিস্টেমের একক ভেক্টরগুলো আমরা নিই। একক ভেক্টরগুলো কী কী? ওর একক ভেক্টর আমরা যদি দেখি তাহলে ওর এক্স অক্ষ বরাবর 3 ঘর বরাবর একটা একক ভেক্টর আছে, ওইটা আমাদের জন্য হিসাব করলে হবে 3 0। তো ওটাকে আমরা লিখে দিই হচ্ছে কি 3 0। আর তার ওয়াই অক্ষ বরাবর ছিল আরেকটা, তার ওয়াই অক্ষ বরাবর যে একক ভেক্টরটা সেটা হাইট হচ্ছে কি 2, এবং আমাদের সাপেক্ষে তার স্থানাঙ্ক হচ্ছে কি 0 2। এটা আমরা লিখছিলাম হচ্ছে কি 0 2। তো আমরা দেখছিলাম কি যে 3 0 আর 0 2, এটাকে যদি আমরা 1 1 মানে যেই পয়েন্টটা আমরা চেঞ্জ করতে যাচ্ছি সেটাতে যদি আমরা গুণ করি, তাহলে আমরা কী পেয়ে যাই 3 2, মানে আমি যেই পয়েন্টটা পেতে যাচ্ছি সেটা পেয়ে যাচ্ছি। তাহলে এইটা ছিল হচ্ছে আমাদের ম্যাট্রিক্স, মানে ম্যাট্রিক্সটা আসলে কী বোঝায় সেই আলাপটা ছিল সেখানে। এবার আসি ডিটারমিনেন্টে আমরা এই ম্যাট্রিক্সটাকে একটু ডিটারমিনেন্ট বের করে দেখি কত আসে। তো ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট কী হবে? 3 0 0 2। এটা ডিটারমিনেন্ট যদি আমরা করি তাহলে 3 × 2 - 0 × 0, 3 2 6। তাহলে এটা ডিটারমিনেন্ট আসবে 6। তাহলে ডিটারমিনেন্ট আসলে কী মিন করতেছে? এর আগে আমরা আরেকটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট দেখি, 1 0 0 1। এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট কত? 1 × 1 1 - 0 × 0 0 1। এবার আমরা যদি একটু খেয়াল করি তাহলে আমরা বড়, মানে আমাদের যে নতুন ম্যাট্রিক্সে যেটা ম্যাট্রিক্স বলে কোঅর্ডিনেট সিস্টেমটা যেটা লাল কালার দিয়ে আঁকা, সেটার মধ্যে আমরা যদি তাকাই তাহলে তার একক একক ক্ষেত্রফলটা কি, যে তার আমি ডান দিক বরাবর এক এক ঘর গেছি, বাম দিক উপর বরাবর এক ঘর যাওয়ার পরে এই যে এই পার্টটা, এটা তার একক ক্ষেত্রফল নির্দেশ করতেছে। আর আমাদের জন্য আমাদের একক ক্ষেত্রফলটা কী ছিল? যে স্বাভাবিক অবস্থায় আমাদের দুইটা ঘর বরাবর যদি আমরা এক এক করে যেতাম, তাহলে এই ক্ষুদ্র ক্ষুদ্র ঘরগুলো ছিল কি আমাদের এক একক। আচ্ছা, তো ওদের ওই ক্ষেত্রফলটা যদি আমরা একটু হিসাব করি, তাহলে তার এক্স অক্ষ বরাবর দৈর্ঘ্য হচ্ছে কি 3, আর ওয়াই অক্ষ বরাবর দৈর্ঘ্য হচ্ছে 2। তাহলে যেহেতু একটা আয়তক্ষেত্র, তাহলে এটা ক্ষেত্রফল কত? 3 × 2 = 6। আর আমাদের বেলা দৈর্ঘ্য ছিল 1 আর প্রস্থ ছিল 1, তাহলে গুণ করলে আসে 1। তাহলে হয়তোবা আমরা একটা জিনিস অনুমান করতে পারতেছি যে আমাদের যদি এই ডিটারমিনেন্টটা বোঝাচ্ছে যে আমাদের এই যে বি যেই সিস্টেমটা যেটা মার্শিয়ান সিস্টেম, সেটা অর্থাৎ আমাদের সিস্টেমের তুলনায় কতটুকু বেশি জায়গা হোল্ড করে বা কতটুকু কম জায়গা হোল্ড করে সেটা বোঝায়। তার মানে ওদের একক ভেক্টরগুলো দেয় যে ক্ষেত্রফলটা তৈরি হবে, ওইটা আমাদের একক ভেক্টরগুলোর তৈরি করা ক্ষেত্রফলের কত গুণ, সোজা কথা। তাহলে এটার প্রমাণে বিশ্বাস করার আগে আমরা তাহলে আরেকটা দেখি। এই জায়গাটাতে আমাদের একক ভেক্টরগুলো আমরা চেঞ্জ করে দিয়েছি। আগেরটাতে তো খুব সিম্পল একক ভেক্টর ছিল, একটা ছিল হচ্ছে কি 3 0, একটা ছিল হচ্ছে কি 0 2। এবার দেখা যায় যে আমরা যে একক ভেক্টরগুলো নিছি
এই একটা একক ভেক্টরের এটা হচ্ছে গিয়ে একটা একক ভেক্টরের স্থানাঙ্ক, এটা হচ্ছে কত 2 1 আমাদের হিসেবে, এই বরাবর 2 আর উপর থেকে 1। আর আরেকটা একক ভেক্টরের যেই অংশটা এটা হচ্ছে গিয়ে আমাদের হিসাবে 1 2। তাহলে এই দুটো হচ্ছে আমাদের একক ভেক্টর। তাহলে এটাতে যদি আমরা ম্যাট্রিক্সটা তৈরি করি তাহলে কি হওয়ার কথা, 2 1 প্রথমে আসবে, 1 2 পরে আসবে। এটা হচ্ছে কি আমাদের ম্যাট্রিক্সটা। এখন আমরা যদি ম্যাট্রিক্সটা ডিটারমিনেন্ট বের করি তাহলে কি আসবে, 2 2 1 1, 2 দুগুণে 4 মাইনাসের 1 = 3। তার মানে ডিটারমিনেন্টের সম্পর্কে আমরা এতক্ষণ কথা যা শুনছি এই সাপেক্ষে বলা যায় যে এটার ক্ষেত্রফল আমাদের 3 গুণ হওয়ার কথা। এবার খেয়াল দেখি যে জিনিসটা হয় কি না। তো দেখো আমাদেরকে এই লাল বা রম্বসটা বা সামান্তরিক এটার দৈর্ঘ্য বের করা লাগবে, ক্ষেত্রফল বের করা লাগবে, এই যে এটা। তাহলে এইটা বের করার উপায় আমরা কি করতে পারি, তো আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে লাল এটাকে টেনে এই পর্যন্ত আনলাম, তাহলে এটা একটা বাইরের এতে একটা ত্রিভুজ হলো। আচ্ছা, এটার বোধহয় অন্য কালার দিয়ে করলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। আমরা নিলাম হচ্ছে একটু ইয়ে কালার, এই। তো আমরা যদি এদিক দিয়ে টেনে ত্রিভুজ বানাই দিই জিনিসটাকে, তাহলে এই টোটাল ক্ষেত্রফলটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি এই ট্রাপিজিয়ামটা, আর আরেকটা হচ্ছে ভিতরের এই, আর এই পাশে এটা হচ্ছে একটা ত্রিভুজ। তো ত্রিভুজগুলো যদি আমরা একটু নামকরণ করি তাহলে এটা হচ্ছে কি এ, এই পয়েন্টটা হচ্ছে বি, এই পয়েন্টটা হচ্ছে সি, এই পয়েন্টটা হোক ডি, এই পয়েন্টটা হচ্ছে ই। তাহলে আমাদের যেটা দরকার এখানে আরেকটা পয়েন্ট লাগবে, সেটা হচ্ছে কি এফ। তাহলে আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে ACDF, ACDF অংশের ক্ষেত্রফল, ঠিক আছে। তাহলে এটার জন্য আমাদের টোটাল কিছু ক্ষেত্রফল বের করা লাগবে, তারপর ওখান থেকে আমাদের জিনিসপত্র মাইনাস করে দেওয়া লাগবে। আচ্ছা, তাহলে আমরা আগে বড় টোটালটার ক্ষেত্রফল বের করি, যেটাকে আমরা এই হলুদ আর বেগুনি মিলে চিহ্নিত করতেছি, এই পুরোটুকু। তো এই জিনিসটার জন্য আমরা ABC পার্টের ক্ষেত্রফল নেই। ABC একটা ত্রিভুজ, তাহলে ABC হচ্ছে কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি হচ্ছে কি 1, দেখতেই পাচ্ছি যে এই বরাবর 1 ঘর গেছে, আর উচ্চতা হচ্ছে 2। তাহলে এই অংশটুকুর ক্ষেত্রফল হচ্ছে কি 1 একক। আচ্ছা, এরপর আমরা BCDE এই অংশটুকুর ক্ষেত্রফল, এটা ট্রাপিজিয়াম। তাহলে BCDE ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। তাহলে বি আর এর মধ্যবর্তী দূরত্ব কত, 2 ঘর, তাহলে 2 একক, ইন্টু তাদের সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। তাহলে একটা সমান্তরাল বাহুর দৈর্ঘ্য আমরা দেখতেছি 2, আর একটা সমান্তরাল বাহুর দৈর্ঘ্য দেখতেছি 3, 3 2 5। তাহলে টোটাল আসলো কত, 5। তাহলে আমাদের হলুদ আর বেগুনি চিহ্নিত অংশটুকুর টোটাল ক্ষেত্রফল হচ্ছে কত, 1 + 5 যোগ করলে আসবে হচ্ছে 6। তাহলে দেখতে হবে যে বাকি এক্সট্রা জিনিসপত্রগুলো বাদ দেওয়ার পরে আমাদের 5 আসতেছে কিনা। আচ্ছা, তো আমরা করলাম কি, যে অংশটুকু বাদ দেওয়া লাগবে এটাকে এবার চিহ্নিত করি। এইবার এটাকে চিহ্নিত করবো একটু এই কালারটা দিয়ে। আমরা এই পার্টটুকুকে বাদ দিতে চাই, তাহলে এই পার্টটা যদি বাদ দেওয়া লাগে তাহলে আমরা এটাকে আবার 2 ভাগে ভাগ করলাম। 2 ভাগে ভাগ করার পরে এবার খেয়াল করে দেখব আমরা এখানে আরেকটা পয়েন্ট লাগে, ধরে নিলাম এটা জি। তাহলে AGF, এটা একটা ত্রিভুজ, তাহলে ত্রিভুজ AGF সমান সমান কত হবে, হাফ ইন্টু ভূমি কত 2, উচ্চতা হচ্ছে 1, আসলো 1। আর আরেকটা ট্রাপিজিয়াম আমরা পাচ্ছি, সেটা হচ্ছে FGED। তাহলে FGED ট্রাপিজিয়াম সমান সমান কত, হাফ ইন্টু সমান্তরাল বাহুদের মধ্যবর্তী দূরত্ব 2 থেকে 3-এর দূরত্ব কত, 1। আর সমান্তরাল বাহুদের উচ্চতা, একটা উচ্চতা হচ্ছে গিয়ে 1, আর আরেকটা হচ্ছে কত, 3। তাহলে 1 আর 3 যোগ করলে হবে 4, 4কে 2 দিয়ে কাটলে আসবে 2, তাহলে 2 × 1 = 2। তাহলে আমাদের ফেলে দেওয়া অংশের ক্ষেত্রফল কত, 2 আর 1 যোগ করলে 3। তাহলে 6 থেকে আমরা যদি 3 বাদ দিই তাহলে আসতেছে কত, 3, যেটা আমরা পাইছিলাম ডিটারমিনেন্ট থেকে। তার মানে এখন বোধহয় একটু একটু বিশ্বাস করার মতো অবস্থায় আমরা যেতে পারছি। লাস্টে আমরা যে জিনিসটা দিয়ে শেষ করবো সেটা হচ্ছে যে সাধারণ অবস্থায় যদি যে কোনো একটা দেয়া থাকে একটা সিস্টেম,
সেই ক্ষেত্রে আমরা এই সিদ্ধান্তটাতে কীভাবে বোঝাইতে পারি একটু আসি। কী কথাটা আসলে বলতে চাইলাম এখানে, ধরে নিলাম এটা হচ্ছে আমাদের কোঅর্ডিনেট সিস্টেম। তো এইটার মধ্যে যে কোনো দুইটা অন্য একটা সিস্টেম আমরা নিচ্ছি যাদের কোঅর্ডিনেট সিস্টেমটা হচ্ছে এরকম। একজনের হচ্ছে x1 y1 আর আরেকজন হচ্ছে x2 y2। আচ্ছা, তাহলে এইটাকে আমরা যদি সামনে বাড়াই তাহলে আসবে এই, হ্যাঁ। তাহলে এবার আমাদের কাজ হচ্ছে এই লাল অংশটুকুর ক্ষেত্রফল বের করা এবং দেখা যে এটার সাথে আমাদের ডিটারমিনেন্টের সূত্রটা সম্পর্ক কী। আচ্ছা, এটাকে সহজ, এবার আমরা যদি সবগুলো পয়েন্টের আমাদের সাপেক্ষে বের করতে চাই তাহলে এটা তো 0 0। আচ্ছা, এখানে যে x1 y1 দেওয়া আছে এটাকে একটু একটা জিনিস বুঝতে হবে যে আমরা একটা জিনিস প্যাচ লাগানো যাবে না। সেটা হচ্ছে এই যে আমরা লাল ইয়েটা আঁকছি, এটা হচ্ছে ধরে নিলাম বি সিস্টেম, যেটা হচ্ছে কি অন্য কেউ ব্যবহার করে। তো ও সাপেক্ষে তো এই পয়েন্টটা সবসময় 1 0 আর এই পয়েন্টটা হচ্ছে কি 0 1। কিন্তু আমরা দেখতেছি কি আমাদেরটা হচ্ছে কি এই সিস্টেম, এই সিস্টেমের মধ্যে আমরা দেখতেছি যে ওর 1 0 আসলে আমাদের x1 y1 আর ওর 0 1 হচ্ছে আমাদের x2 y2। অতএব আমরা যখন ম্যাট্রিক্সটা বসাইতেছি ওই হিসেবে বসাচ্ছি। আচ্ছা, তো এই জিনিসটা নিয়ে আমি আর বলতেছি না এখানে, আমরা বাকি কাজটা শেষ করি। তাহলে এতটুকু দূরত্ব যদি হয় x1, আর যেহেতু আমরা আবার এই পয়েন্টটার থেকে x1 পরিমাণ, আবার এতটুকু দূরত্ব হচ্ছে কি x2, আমরা x1 থেকে আবার ডান পাশে ঠিক ততটুকু দূরত্বে গেছি, তাহলে এটা আসবে কত x1 প্লাস x2। সেমভাবে তার y স্থানাঙ্কটা হবে y1 প্লাস y2, যেহেতু আমরা এখানে দুটো ভেক্টর যোগ করছি, ভেক্টর যোগের ত্রিভুজ নিয়ম আমরা ব্যবহার করলেই কাজ হয়ে যায়। বা যদি তোমাদের স্বাভাবিক কোঅর্ডিনেটগুলো যোগ করো সেগুলোও তোমরা পেয়ে যাবে। তো আমরা প্রথমে যে কাজটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে আমরা এই টোটাল বেগুনি জিনিসটার ক্ষেত্রফল বের করব। বেগুনি জিনিসটার ক্ষেত্রফল বের করার পর আমরা তিনটা অংশের ক্ষেত্রফল বাদ দিব, এগুলোকে তিনটা কালার দিয়ে চিহ্নিত করি। একটা হচ্ছে এই, সরি তিনটা না, এখানে আসলে দুইটা হবে, আর আরেকটা হচ্ছে এই পার্টটা, খালি মাঝখানের যে লাল অংশটুকু এই যে এটা, এটা আমাদের লাগবে। আচ্ছা, তো আমরা প্রথমে দেখি যে যে আমাদের টোটাল বেগুনির একটা আয়তক্ষেত্র, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল আমরা, আচ্ছা এগুলোর নাম দিই, এ, ও, বি, সি, ডি, ই, ঠিক আছে, নাম দেওয়া শেষ। এখন আমরা এ ও বি সি এটার ক্ষেত্রফল বের করবো। এ ও বি সি সমান সমান কত? যেহেতু আয়তক্ষেত্র তাহলে ভূমি ইন্টু উচ্চতা, তাহলে x1 প্লাস x2 ইন্টু উচ্চতা কত? y1 প্লাস y2। তাহলে পুরোটা বের হয়ে গেল। এবার আমরা হলুদ চিহ্নিত, যেটাকে আমরা হলুদ দাগ দিছি, এই অংশটুকু বের করার ট্রাই করব। এখন এই অংশটুকু বের করতে গেলে আমাদের দুইটা কাজ করা লাগে। সেটা হচ্ছে আমরা এটাকে একটু সহজ করি। সহজ করতে গিয়ে এটাকে আমরা এই বরাবর টেনে নিলাম, তো এটার নাম দিলাম আমরা জি। তাহলে আমরা ওই যে একটা ত্রিভুজ আর জিইসিবি একটা ট্রাপিজিয়াম, এই অংশটুকুর মধ্যে আমরা থাকবো। এই দুটো আমাদের বের করার জন্য ইজিয়ার। তাহলে ত্রিভুজ ও ইজি সমান সমান কত হবে? হাফ ভূমিগত দেখলে বোঝা যায় যে সে এক্স অক্ষ বরাবর x1, যেহেতু তার স্থানাঙ্ক হচ্ছে কি x1, তাহলে ভূমি হচ্ছে কি x1 আর উচ্চতা হচ্ছে কত? y1, হাফ ইন্টু x1 ইন্টু y1। ভালো কথা। এবার আসি ট্রাপিজিয়ামটা। তাহলে ট্রাপিজিয়ামটা কি? ইজিবিসি, ইজিবিসি ট্রাপিজিয়াম হাফ ইন্টু সমান্তরাল বাহুদের দূরত্ব। তাহলে দেখি এই বরাবর হচ্ছে আমাদের x1 প্লাস x2, এটা হচ্ছে কি স্থানাঙ্কটা, x স্থানাঙ্ক, আর এই বরাবর আমাদের স্থানাঙ্ক হচ্ছে কি x, তাহলে বোঝা যায় যে মাঝখানের দূরত্বটা কত? x2। তাহলে হাফ ইন্টু x2 ইন্টু, এবার সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যগুলো আমরা যোগ করব। তাহলে সমান্তরাল বাহু কোনটা? এটা একটা, এটার দৈর্ঘ্য আমরা কত জানি? x1 প্লাস x2। আর আরেকটা সমান্তরাল বাহু এটা, আচ্ছা এটা x1 প্লাস x2 হবে না, এটা y1 প্লাস y2 হবে। উচ্চতা তো, দৈর্ঘ্য তো উচ্চতার সমান। আর এই অংশটুকুর দৈর্ঘ্য কত? y1।
তাহলে y1 আমরা যোগ করে দিলাম। তাহলে এটা কি আসলো, x2/2 ইন্টু 2y1 প্লাস y2 ইজিবিসি। এবার সেমভাবে আমরা উপরের যে নীল চিহ্নিত এটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে গিয়ে ওডি, এটার নাম দিলাম হচ্ছে গিয়ে এইচ, তার মানে ত্রিভুজ ওডিএইচ, ইজ ইকুয়াল টু কত, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ভূমি কত x2, সরি এটার জন্য আবার ভূমি তাকাইলে অন্য কিছু মনে হবে, এটাকে ভূমি না বলে তাহলে x2, এই এতটুকুর উচ্চতা কত y2, আর এই বরাবর কত x2। তাহলে এখন দেখলে y2কে ভূমি মনে হয়, তাহলে দিলাম y2কে ভূমি দিলাম, আর উচ্চতা হচ্ছে কি x2। এটা হচ্ছে কি ওডিএইচ। সেমভাবে AHDC যে ট্রাপিজিয়ামটা, AHDC ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত, হাফ ইন্টু সমান্তরালবাহুদ্বয়ের দূরত্ব, তার মানে এইটা। তাইলে এইবার আসবে কি, এই এতটুকুর উচ্চতা হচ্ছে কি y2। আচ্ছা, এটা দেখতে অসুবিধা হতে পারে, আমি বলতে চাচ্ছি এই এতটুকুর উচ্চতা হচ্ছে কি y2, যেহেতু আমাদের এখানকার বিন্দুটার y স্থানাঙ্ক ছিল y2, আর এই বরাবর পুরোটুকুর হচ্ছে y1 প্লাস y2। তাহলে আমাদের সমান্তরালবাহুদের কত হবে, দূরত্ব হবে y1 ইন্টু সমান্তরালবাহুদের দৈর্ঘ্য। তাহলে সবার উপরে এটা দৈর্ঘ্য কত x1 প্লাস x2, আর নিচেরটা কত এই এতটুকু, এটা হচ্ছে কি x2। তাহলে এবার আমাদের যেটা করার কথা, এ ও বি সি থেকে বাকি চারটা যেটাকে আমরা বের করছি সবগুলোকে বিয়োগ করার কথা। তাহলে আমাদের ক্ষেত্রফল যেটা আমরা বের করতে চাই, ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু এ ও বি সি মাইনাসের ত্রিভুজ ও ইজি মাইনাসের ইজিবিসি মাইনাসের ত্রিভুজ ওডিএইচ মাইনাসের AHDC ট্রাপিজিয়াম। তো আমরা যদি বের করি, এ ও বি সি কত, x1 প্লাস x2 y1 প্লাস y2 মাইনাসের ও ইজি কত, হাফ ইন্টু x1 ইন্টু y1, হাফ ইন্টু x1 ইন্টু y1 মাইনাসের ইজিবিসি কত, x2/2 টু y1 প্লাসের y2 মাইনাসের ওডিএইচ কত, হাফ ইন্টু x2 ইন্টু y2, আর আমাদের এইচডিসি কত y1/2 x1 প্লাসের 2x2। তাহলে এবার আমরা এটাকে ছোটোখাটো করতে থাকি, সেটা হচ্ছে উপরেরগুলো যদি আমরা গুণ করি তাহলে আসবে x1y1 প্লাসের x2y2 প্লাসের x2y1 প্লাসের x2y2 মাইনাসের হাফ x1y1 মাইনাসের এটাকে যদি আমরা করি তাহলে দেখা যাবে কি 2y1-এর 2 কাটা যাবে, তাহলে আসবে কি মাইনাসের x2y1 মাইনাসের x2y2/2 মাইনাসের হাফ x2y2 মাইনাসের x1y1/2 মাইনাসের x2y1/2, সরি x2y1 আসবে জাস্ট, কারণ দুই কাটা পড়ে যাবে। তাহলে এবার আমরা দেখি কোনটা বাদ দেওয়া যায়। এখানে x2y2 আর এখানে আছে হাফ x2y2 কাটা। আচ্ছা, x1y1 এখানে আছে মাইনাসের হাফ x1y1 মাইনাসের হাফ x1y1 কাটা। তারপর x2y1 কাটা। আচ্ছা, এখানে একটা ছোট ভুল করছি, সেটা হচ্ছে এটা x1y2 ছিল, x1y2, তাহলে x2y2 এটা গেছে, কাটাকাটি যেত। তাহলে আমাদের সব কিছু কাটাকাটি যাওয়ার পরে যে যেটা বাকি থাকে x1y2 মাইনাসের x2y1। তাহলে এইবার যদি এটাকে আমরা লিখি তাহলে দেখব আমাদের এইটাই ছিল আমাদের ডিটারমিনেন্ট, x1y1 x2y2। তাহলে আমরা যদি ডিটারমিনেন্ট বের করতাম তাহলে x1y2 মাইনাসে ছিল কি x2y1, এই যে এখান থেকে আসছে। তাহলে ডিটারমিনেন্ট আসলে কী বোঝায়, আমাদের কোনো একটা ম্যাট্রিক্স
বা কোনো একটা সিস্টেম তার একক ভেক্টরগুলো দিয়ে যেই ক্ষেত্রফলটা গঠন করবে সেটা আমাদের সাপেক্ষে কত গুণ সেটাই বোঝাচ্ছে। থ্যাংক ইউ।